দাঁড়িয়ে আছি সোদপুর দক্ষিণ পাড়া পল্লী উন্নয়ন সমিতির শিশু উদ্যান। এই শিশু উদ্যানটার একটা প্রাচীন ইতিহাসও আছে, অর্থাৎ এটা এক সময় শুরু হয়েছে আমাদের যারা আগেকার প্রজন্ম আর কি, আমরা যাদের দেখে দেখে বড় হয়েছি তারা এর একটা গোড়াপত্তন করেছিল। তারপর দীর্ঘদিন চলেও ছিল। তারপর অনেক ঘর পেরিয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার নতুন কলেবরে আবার উপস্থাপনা করতে চলেছি। এই বিরাট জায়গাটা, যে পার্ক আপনি দাঁড়িয়ে আছেন দেখছেন, এটা সোদপুর বিগফিল্ড রোড, 122 নম্বর ওয়ার্ড, বেহালা পূর্ব কনস্টিটিউয়েন্সি, লেজিসলেটিভ কনস্টিটিউয়েন্সি, এবং আমাদের এটা দক্ষিণ কলকাতার অন্তর্গত। আমাদের এই পার্কে এবার নতুন কলেবরে আসা যে মেইন আর্কিটেক্ট যাকে বলা হয়, আমার সামনে দাঁড়িয়ে আছে সানি সিং, সৌরভ সিং। শুধু আমাদের লাইফ মেম্বার উনি নন, আমাদের একটা ভাই, একটা শুভাকাঙ্ক্ষী, আমার প্রতিবেশী। যতগুলো বিশেষণ দেব সব কটার মধ্যে আছে, ও সব কটা একসাথে বহন করে। আর আমাদের মাথার উপর এই যে মেইন আর্কিটেক্টকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, এর একটা বিশাল বড় মস্তিষ্ক আমাদের পেছনে কাজ করে। সেই মস্তিষ্কটার নাম আমাদের সুভাষিস চক্রবর্তী। উনি এমপি ছিলেন এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, এবং আমাদের অভিভাবক, প্রধান পৃষ্ঠপোষক, আমাদের উপদেষ্টা, উনি একচ্ছত্রের সহ। আর তার পাশাপাশি আর একজনের সক্রিয় সহায়তা এবং পরামর্শ এবং অনুদান যাই বলুন, যিনি আমাদের প্রতিটা মুহূর্তের মধ্যে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তিনি সুমা চক্রবর্তী, আমাদের কাউন্সিলর। আমাদের বোধহয় খুব জোরে চিকতে গেলেও একবার বৌদিকে জিজ্ঞেস করতে হয়, বললে ভালো হয়। আর সঙ্গে সঙ্গে একটা পরামর্শ আছে, এটা করো, ওটা করো, সেটা করো। সব জিনিসগুলোর মধ্যে আমাদের জড়িয়ে আছে। আর আমাদের একটা বড় টিম, যার মাথায় রয়েছেন আমাদের সেক্রেটারি রানা শাহ, সঙ্গে আছে তরুণ দাস, শান্তি মুখার্জি, গোপাল কর, বাবু গুচাই, সব 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 কত নাম নেব। অর্থাৎ কিনা আমাদের এই যে অ্যাসোসিয়েশন আমাদের তৈরি হয়েছে, এটার নাম চারটে বলছি, আসে 400 লোকের একচ্ছত্র অধিপতি আমরা এর কর্মী, আমরা এর সব কিছু। অর্থাৎ একটা সময় আমরা ভাবতাম, যেটা আমরা সৌরভকে বলতাম, যে আমরা যে এত বড় হয়ে গেলাম, কি রেখে গেলাম। অর্থাৎ পরের প্রজন্ম যদি একবার আমরা বসে গিয়ে বলে যে আমাদের জন্য কিছু করে গেছো, তার জন্য আমরা ভেবেছিলাম যে কিছু করা দরকার। অর্থাৎ পার্কটা এত বড় এরিয়া, 1073টা পরিবার বাস করে, সেই একটা পার্ক ছিল। এই পার্ক নতুন করে আমরা বাচ্চাদের জন্য দিতে যাচ্ছি। তার কারকে আর্কিটেক্টকেও বলবো, ও কিছু বলবো। ব্যাপারটা বলি স্যার, আমাদের এটা সোদপুর বিগফিল্ড অন্তর্গত দক্ষিণ পাড়া পল্লী উন্নয়ন সমিতি, আমাদের ক্লাবের নাম। আর এখানে আসার পরে আমি এটা বুঝতে পেরেছি, সবকিছু আমরা সবাই মিলে করি, যে যার কাজকর্ম সেরে আসি। সবকিছু করার পরে একটা ডিসিশন যখন আমরা নিই না, তখন ক্লাবের সিনিয়রদেরকে ডাকা হয়, যে কাকু বা দাদা এটা কি করা যাবে বলুন। তারা আজ পর্যন্ত খারাপ বুদ্ধি দেয়নি, সবসময় ভালো বুদ্ধি দিচ্ছেন, যে এইটা এইভাবে কর, আমরা সঙ্গে আছি, আমরা তোদের পিছনে আছি। ক্লাবটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর দক্ষিণ পাড়া ক্লাব প্রচুর কাজ করে, সারা বছর ধরে কাজ করে। সমাজমূলক কাজ বলুন, সবই সমাজমূলক কাজের মধ্যেই পড়ে। কারোর কি দরকার, কি প্রয়োজন, কোন হসপিটালে যেতে হবে, কখন কি গাড়ি লাগবে, যে কোনো একটা ক্লাব মেম্বারকে বলে দিলে সবাই এক জায়গায় যথেষ্ট হয়ে সঙ্গে সঙ্গে কাজটা করে দেওয়ার চেষ্টা করি, না করে দিই আমরা। আর যেটা বলবেন পার্কটা আমাদের পরের প্রজন্ম বাচ্চাদের খুব উপকৃত হবে। কেন এখন আর বাচ্চা মা বাবারা খেলতে পাঠায় না মাঠে, একটা হাতে ফোন দিয়ে দিচ্ছে বা টিভি চালিয়ে বসিয়ে দিচ্ছে, ওটাই নেশা করে দিচ্ছে। ওটা চাইছি না। আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাঠে পাঠান, মাঠে পড়বে, মাটি ঘাটবে, হাত পা কাটবে, তাহলে বাচ্চা স্ট্রং হবে। ঘরে বসে ফোন দেখলে স্ট্রং হবে না, এটা মাথায় রাখুন। আপনারা সবাই আসুন, আমাদের 16 তারিখ পার্ক উদ্বোধন আছে, সবাই আসুন, এক জায়গায় হই, আমরা আনন্দ করি, একটু খাওয়া দাওয়া করি, এই আর কিছু। এবার আমরা একটু কি কি বানাচ্ছি একটু দেখাই।
উদ্বোধন আছে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি বিকেল 5টায় উদ্বোধন আছে। আমরা আশাও করছি মোটামুটি হয়ে যাবে, তার মধ্যে পুলিশ দিয়ে দেবে। পরে আছে পুলিশ প্রায় অলমোস্ট শনিবারের মধ্যে কমপ্লিট করি। এরপরে সিনিয়রদের বসার জন্য বা বাচ্চাদের বাবা মাদের বসার জন্য আমাদের সব একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, পারমানেন্টলি সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর আরো বলে দিই, 16 তারিখ দিন উদ্বোধন হবে বিকেলবেলা। আমাদের এই উদ্বোধনের প্রধান যিনি আমাদের অতিথি, তিনি আমাদের সুভাষিস চক্রবর্তী, আমাদের অভিভাবক। আগেও বলেছি তিনি ছাড়া তো আমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। একবার নিঃশ্বাস নিতে গেলে আমাদের জিজ্ঞেস করতে হয়। এমন একটা মানুষকে তো আমরা তাদের প্রত্যেকটা মুহূর্তে যা সাহায্য আমরা পেয়ে থাকি। দাদাই তার বোধক সঙ্গে থাকবেন। আমাদের আগেও বলেছি আমাদের আর এক প্রাণভোমরা আমাদের বৌদি সোমা চক্রবর্তী, আমাদের কাউন্সিলার সঙ্গে থাকবেন। পুরো অনুষ্ঠানটা পৌরোহিত্য করবেন আমাদের আর্কিটেক্ট সৌরভ সিং। তার সঙ্গে দক্ষিণ পাড়ার যত আমাদের প্রাক্তনীরা আছেন। এবং এই পার্কের একটা বড় ইতিহাসের কথা বলছিলাম, এই প্রাক্তনীরা অনেকেই নেই, অর্থাৎ অনেককে আমরা হারিয়ে ফেলেছি। তাদের প্রতিও আমরা স্মৃতি দর্পণ করবো ওই দিনই। সঙ্গে এই পার্কটাই যারা তৈরি করছিলেন তারা বেশ কয়েকজন নেই, তাদেরও স্মৃতি দর্পণ করবো। সঙ্গে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম সকলে আমরা উপস্থিত থাকবো। ওই দিন একটা বড় অনুষ্ঠান হবে, আমরা আশা করবো আর নতুন ফলে পরে পার্কটা সকলের ভালো লাগবে। আর সঙ্গে তো আমি বললাম, আর যা কিছু আমাদের প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা পেয়েই যাবো। আমার দাদার চোখে পড়াই যাবে, আমার বৌদির চোখে পড়ে যাবে। তারা তাদের মতন করে যে যে সাজেশনগুলো আমাদের দেবেন। আরও এখন যে দেখছেন নতুন হয়েছে, এখন কিছু খামতিও আমাদের থাকবে। সেই খামতিগুলো যাতে আমরা ভবিষ্যতে ঢুকে নিতে পারি এবং নতুন কিছু করতে পারি, সেগুলো আমরা ওই দিনই ঠিক করব। আমরা আশা করি আপনার চ্যানেলের পক্ষ থেকে আবার কভারেজের জন্য আমরা আপনাদের পাবো। আর আমাদের এই বার্তাটা সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছে যাক, এই আশা।